রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। কে কে ওখানে? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া এক কথায় আমার পক্ষে খুবই মুশকিল। ইনফ্যাক্ট আমার নিজের প্রয়োজনে আমি আপনার কাছে কিন্তু আসিনি। এই এই ছোকরা, তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? এই শুভঙ্কর মিত্রের পারমিশন ছাড়া এই রানীগঞ্জ কলিয়ারি অঞ্চলে একটা পাতা নড়ে না। এবার ঠিক ঠিক করে বলুন তো সেদিন কি ঘটেছিল? মানে আমার যা খুশি আমি নিয়ে নেব। না, মানে আমার যা প্রাণ চায় আমি তাই নিয়ে নেব। তো মা, মা আমি পেরেছি। মা আমি পেরেছি। তোমার অপমানের শোধ তুলতে আমি পেরেছি। অপরাধীদের আমি শাস্তি দিয়েছি। মা মা আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি। মা রোহিত, আমার ঝরা পাতা, আমি জানতাম তুমি ঠিক পারবে। কি করব বলো, তুমি ছাড়া আমার আর কে আছে? কার কাছেই গিয়ে আমি দাঁড়াতাম?
আমার আর কোনো উপায় ছিল না ঝরাপাতা। তবে আরেকটা শেষ কাজ আমার বাকি আছে। এই খেলা যখন আমি শুরু করেছি, তখন শেষটা আমিই করব। বহুদিনের স্বপ্ন আজকে সার্থক হয়ে গেছে। যা বলেছিস, আমাদের বহুদিন ধরে ছুটি বেড়াচ্ছিল, হ্যাঁ বহুত প্রভাব হয়েছিল, আজ একদম দিয়েছি ভালোভাবে। কতদিন ধরে ঘোল খাওয়াচ্ছিল বলতো? কিন্তু আর্য, হ্যাঁ আমার না সারা একটা ভয় লাগছে, বুঝলি? কি বলতো? ব্যাপারটা যদি ডিক্লিয়ার করে দেয়, জানাজানি হয়ে গেলে কিন্তু একদম ব্লান্ডার হয়ে যাবে। হ্যাঁ, এটা তো তুই বলিস নি, কি করা যায়? আরে ভাব না। এই হ্যাঁ, খতম করে দিই, চল। একদম খতম। তাছাড়া তো উপায়ও নেই। কি আর করি? এই শোন, ওড়নাটা আছে না, ওড়নাটা, হ্যাঁ তুই ওটা নিয়ে আয়, ফাঁস দিয়ে দেবো ওটা দিয়ে। ঠিক আছে। ঠিক আছে? বিজন, বিজন, তুইও তো আমার বন্ধু। তুইও তো আমাকে বাঁচা বিজন। ওদের হাত থেকে আমাকে বাঁচা। আমি তোকে তোকে ভালোবাসি বিজন। বল, তুই আমাকে ভালোবাসিস না? চল বিজন, চল আমরা এখান থেকে চলে যাই। চল বিজন। আমি তো তোদের বন্ধু ছিলাম বিজন, তা সত্ত্বেও তোরা আমাকে সোমা, তুই কেন এরকম করলি? কেন করলি বল? আসলে ওরা পাগল হয়ে, তুই কি সেই সময় পাগল হয়ে গিয়েছিলি বিজন? তুই তো জানিস চিরকাল আমি একটু উইক। তার মানে তুইও? তুই তুই আমাকে ক্ষমা কর সোমা। বিজন, বিজন, ওরা এখানে এসে পড়লে আমাকে খুন করবে বিজন। আমার সাথে তোকেও মেরে ফেলবে। তার থেকে চল, সময় থাকতে আমরা এখান থেকে পালিয়ে যাই, চল। কিন্তু সোমা, আমি তুই তো তোর দায় এড়াতে পারিস না, না? কি করে তুই তোর দায় এড়াবি? তোর পাপের জন্য একটু প্রায়শ্চিত্ত তুই কর। চল বিজন। বিজন, বিজন, তুই কি ভাবছিস বিজন? দেরি হয়ে যাবে। না, ওরা আসার আগে চল আমরা এখান থেকে চলে যাওয়ার সময় নেই। সোমা, আমি ভাবছি ওরা যদি এসে পড়ে আমরা কিন্তু আর বাঁচবো না। বিজন, বিজন, তুই যদি আমাকে একটু ভালোবাসিস, সোমা, আমার এই অবস্থার জন্য তোর যদি একটু দয়া হয়, তাহলে প্লিজ চল, প্লিজ এখান থেকে আমাকে নিয়ে চল, আমাকে ঠিক আছে। বাঁচাবি। চল চল তুই। তুলি, এই তুলি, হ্যাঁ বল। আজকে পেপারটা তোর এখানে আছে? না তো রে, আমার এখানে কোনো পেপার নেই। আচ্ছা ঠিক আছে। তুই শোন, একটু বস। কি ব্যাপার বলতো? তুই একটু বস। বাহ, খুব সুন্দর তো। রোহিত দিয়েছে বুঝি? পুরোটা ঠিক না হলেও খানিকটা ঠিক ধরেছিস। এটা আমাকে রোহিতের মা দিয়েছেন। কাল রাতে যখন গেলাম তখনই হঠাৎ? বললেন এটা নাকি উনার বৌমার জন্য রেখেছিলেন, তাই। তা বেশ। হ্যাঁ রে, রোহিত জানে? না, ও তো কোনো যোগাযোগই করছে না। ও কবে আসবে বলতো? কি জানি, আমার না খুব চিন্তা হচ্ছে জানিস দাদা। খালি মনে হচ্ছে হ্যালো, হ্যাঁ হ্যাঁ ধরুন দিচ্ছি। নে তোর ফোন। হ্যালো। তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাকে ফোন করি। তোমাকে যদি কটা কথা বলি, তুমি কি কিছু মনে করবে? না না, আপনি বলুন না। আসলে আসলে আমি খুব ভালো নেই। নিজের সঙ্গে লড়াই করতে করতে
আজ আমি ক্লান্ত হয়ে গেছি, তাই তোমাকে কয়েকটা কথা বলে একটু হালকা হতে চাই। আপনি আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। জানি তুমি, রোহিত, তোমরা আমার বড় কাছের, বড় আপনজন। অনেক কিছু হয়তো করতে পারতাম জানো, কিন্তু পারিনি। রোহিত ফিরে এলে তুমি রোহিতকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও, অনেক দূরে কোথাও। এসব কি বলছেন মা আপনি? আমি ঠিকই বলছি, এখন বুঝবে না, কিছুদিন যাক তখন বুঝতে পারবে। সে তো আমরা জানি। তাহলে কথা দাও, রোহিতকে তুমি দেখবে। আমি আর কদিন বলো? কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ মা? না তুলি, আমি কোনোদিনই সুস্থ ছিলাম না। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কেন? আরে বাবা, আমি তো ভালো আছি। তুমি বরং পারলে বিকেলে একবার এসো, তোমাকে আমার কয়েকটা জিনিস দেবার আছে। কেমন? ঠিক আছে মা, আমি আসবো। রাখি আমি। ওকে। দেখো, তুমি তো মাছ ভীষণ ভালোবাসো, হ্যাঁ? রোহিত, তুমি এখানে কি করছো? যাও ঘুরে যাও, যাও গিয়ে পড়তে বসো। সোমা, ছেলেকেও তুমি আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? এত এত নিষ্ঠুর তুমি? কি বললে? তোমার ছেলে? কে বললো? তোমাদের তিনজনের কার পাপ পেটে ধরেছি নিজেই তো জানি না। ও তোমার একটা অভিশাপ। সোমা, আমি ওকে পিতৃ পরিচয় দিয়েছি, ও আমার ছেলে। প্লিজ প্লিজ তুমি তোমার অতীত ভুলে যাও, দোহাই তোমার। কি করে ভুলবো বিজন? কি করে ভুলবো আমি? কোনো মেয়ে পারে তার জীবনের এরকম একটা ঘটনা ভুলে যেতে? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে। আমি তোমাকে ঘেন্না করি বিজন। কিন্তু রোহিত তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন কেন একটা বাচ্চা ছেলে জীবন নিয়ে তুমি এরকম ছিনিমিনি খেলছো? একদিন দেখবে এই পরিবেশে থাকতে থাকতে একদিন ও। কি হবে? কি হবে আমার রোহিত? খুনি, গুন্ডা, বদমাইশ, তাই তো? হোক, তো তোমাদের মতো রেপিস্ট তো হবে না। একদিন তুমি মরবে বিজন। আমি তোমাকে বলে দিলাম, তোমার নিয়তি একদিন তোমাকে মেরে ফেলবে। আর অন্য দুজনের জন্য অস্ত্র আমি নিজের হাতে তৈরি করব। ধীরে ধীরে, একেবারে নিজের মতন করে। তুমি দেখে নিও। মা, কি হয়েছে বল? মা, আমার ছড়া পাতা। তোমার সামনে দাঁড়াবার সাহস আমার নেই। আমি চলে যাচ্ছি দূরে, বহু দূরে। তোমার জীবনের সবচেয়ে দামি সময়টাই আমি কেড়ে দিলাম। কি করব বলো? আমি যে বড় অসহায়, নিরুপায়। এই পোড়া দেশে সব মেয়ে কম বেশি নিরুপায়। যাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই, সামাজিক সম্মান নেই, যারা যথেষ্ট শক্ত হাতে নিজেদের সুখ ছিনিয়ে নিতে পারে না সমাজের কাছ থেকে, সংসারের কাছ থেকে, তারা প্রায় অন্যকে দুঃখ দিতে বাধ্য হয়। সেই দুঃখ দেওয়ার মধ্যে নিজের দুঃখ যে কতখানি তা সেই মেয়েরাই জানে। রোহিত,
তোমার পরিচয়। সেই বিজন রায়চৌধুরীর মৃত্যু আমারই জন্য হয়েছে, তার জন্য আমি দায়ী। আমি জানি মা, আমি জানি। বাবা তার ডায়েরিতে তার সমস্ত অপরাধের কথা লিখে গেছে, আমি জানি। শুভঙ্কর ও আর্যদীপের মৃত্যুর কারণ আমি জানি। তুমি যা করেছো জেনে বুঝেই করেছো। তুমি যেমন আত্মজ, বড় শক্ত সময় এসে পড়েছে ঝরা পাতা। আমার তো সময় শেষ, কিন্তু তোমাদের আরো অনেক অনেক দূর পথ যেতে হবে। পারলে আমাকে ক্ষমা করো। আর মনে রেখো, ঐশ্বর্য হলো চরিত্র, যুদ্ধ হলো নিজের সঙ্গে, জয় হলো নিজেকে জয়। অনেক অনেক ভালোবাসা। ইতি, তোমার হ্যালো, পুলিশ স্টেশন। আমি রোহিত রায়চৌধুরী বলছি। শুনুন, আমি একটা কনফেশন করতে চাই। গত কয়েকদিনের মধ্যে আমি দুটো মার্ডার করেছি। হ্যাঁ, আমি যা বলছি সবটাই সত্যি। আমি সারেন্ডার করতে চাই। আপনারা প্লিজ আসুন। আমার অ্যাড্রেস হচ্ছে 23/2 মুর অ্যাভিনিউ। এসব এসব কি রোহিত? কি বলছো তুমি রোহিত? আমি কিছু বুঝতে পারছি না রোহিত। জানো তুলি, একটু আগে আমি যখন বাড়ি এলাম না, বাড়ি এসে দেখলাম আমার আমার মা নেই। জানো, আমার দুঃখিনী মাটা আমাকে ছেড়ে চলে গেল। আমি 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 একটু আগে ওই পুলিশ স্টেশনে ফোন করে বললাম আমি আমি অন্যায় করেছি, ওরা এক্ষুনি আসবে। তুলি, তুমি এখান থেকে পালিয়ে যাও, আর পারলে আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। কি বলছো তুমি? আমি 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 কিছু বুঝে উঠতে পারছি না রোহিত। তুলি, মা মা কিরম করছে? এসো তো আমার সঙ্গে। রোহিত, এখনো সময় আছে, ডাক্তার ডাকো। হ্যাঁ? নার্সিংহোমে ফোন করো রোহিত। হ্যালো, নার্সিংহোম। কন্ডিশন খুবই সিরিয়াস। 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। তবে পেশেন্টের যা অবস্থা তাতে মনে হয় না। আপনি রোহিত রায়চৌধুরী। আগে হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট।